দেখে এটা অনেকটা পেস্ট্রির মতো মনে হলো, এটা কিন্তু মোটেও পেস্ট্রি নয়, তবে পেস্ট্রির থেকে খেতে কিন্তু অনেক গুণ টেস্টি। আর এই ডেজার্টটা বানাতে প্রয়োজন শুধুমাত্র 3টি উপকরণ। এই 3টি উপকরণ যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে একটা দারুণ টেস্টি ডেজার্ট বানিয়ে ফেলতে পারবেন। আর যেহেতু এখন আমের সিজন চলছে, তাই আম দিয়ে কিন্তু এই ডেজার্টটা বানাতেই হবে। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই ম্যাঙ্গো ডেজার্টের রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। ম্যাঙ্গো ডেজার্ট বানাবার জন্য প্রথমে কিন্তু আমাদের লাগবে এখানে আম। আমি একটা বেশ পাকা দেখে হিমসাগর আম নিয়েছি। চামচের সাহায্যে সব আমটা বার করে একটা মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো চিনি। আমটা কিন্তু খুবই মিষ্টি ছিল, তাই মাত্র আমি 2 চামচ মতো চিনি ব্যবহার করেছি। আপনারা মিষ্টির পরিমাণটা একটু নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। চিনি দিয়ে আমটার কিন্তু খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন এখানে আমের পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এখানে একটা বোলের মধ্যে নিয়েছি প্রায় 2 কাপ মতো লিকুইড দুধ। এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচের 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ম্যাঙ্গো কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারেন। এখন একটা প্যান নিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার মিশিয়ে রাখা দুধটা। একদম লো ফ্লেমে কিন্তু এটাকে সমানে নেড়েচেড়ে রান্না করে যেতে হবে। যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার মেশানো আছে, তাই নিচে থেকে কিন্তু লেগে যেতে পারে। এর জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন। যারা আমার মতো ডেজার্ট খেতে ভালোবাসেন তারা কিন্তু একবার এই ডেজার্টটা বানিয়ে দেখতে পারেন। এটা খেতে কিন্তু সত্যিই দারুণ টেস্টি হয়। আর একবার বানিয়ে খেলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে। যখন কর্নফ্লাওয়ার মেশানো দুধ একটু ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা আমের পেস্ট। আর আমের পেস্টটা দিয়ে কিন্তু এর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই সময় যদি মনে হয় আপনাদের যে মিষ্টি একটু কম লাগছে, তখন কিন্তু আপনারা আরো 1 থেকে 2 চামচ মতো চিনি ব্যবহার করতে পারেন। আমি এখানে কিন্তু আর কোনো রকম চিনি ব্যবহার করিনি, কারণ আমটা এমনিতেই খুব বেশি মিষ্টি ছিল। এটাকে কিন্তু সমানে নেড়েচেড়ে বেশ একটু ঘন করে নিতে হবে। আর যতক্ষণ এটা রান্না হচ্ছে ততক্ষণে আমরা বাটারটা তৈরি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম প্রায় 2 চামচ মতো বাটার, আর এর মধ্যে দিলাম 2 চামচ মতো চিনি। এখন চিনি ও বাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা পুরোপুরি গলে যাওয়ার প্রয়োজন নেই, অল্প একটু বাটারের সাথে মিশে গেলেই হয়ে যাবে। দেখুন এখানে চিনি ও বাটারের পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি এই বাটার ও চিনির মিশ্রণটা সাইডে রেখে দিচ্ছি, আর ততক্ষণে কিন্তু চিনিটা আরেকটু গলে যাবে। আর এদিকে দেখুন আমের মিশ্রণটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। একটা স্প্যাচুলার সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি। যখন দেখবেন এইরকম একটু ঘন হয়ে এসেছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। এইভাবেই আমি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব, যাতে আমের মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে যায়। প্রায় 15 মিনিট পর দেখুন আমের মিশ্রণটা কিন্তু বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে এই সব আমের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। যারা আম খেতে ভালোবাসেন তারা কিন্তু একবার আম দিয়ে এই ম্যাঙ্গো ব্রেড ডেজার্টটা বানিয়ে দেখতে পারেন। এটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে মন যাবে। আর একটা চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখে বুঝতেই পারছেন যে পুরোপুরি ভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমের মিশ্রণটা কতটা ঘন হয়ে গেছে। ম্যাঙ্গো ব্রেড ডেজার্ট বানাবার জন্য আমি এখানে নিয়েছি 6 পিস মতো ব্রেড বা পাউরুটি। এবার পাউরুটির এই ধারের অংশগুলো একটা ছুরির সাহায্যে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু আমি সবকটা পাউরুটির সাইডগুলো কেটে বাদ দিয়ে দেব। আর পাউরুটির এই সাইডগুলো কিন্তু আপনারা ফেলে দেবেন না, এগুলো দিয়ে আপনারা ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারেন। আগে থেকে যে বাটার ও চিনির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখানে নিয়ে নিয়েছি। আর চিনিটা দেখুন বেশ অনেকটা কিন্তু বাটারের সাথে গলে গেছে। এখন এই চিনি ও বাটারের মিশ্রণটা এক এক করে সব পাউরুটিগুলোর মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি। একটু বেশি করে কিন্তু এই বাটার ও চিনির মিশ্রণটা লাগিয়ে নিতে হবে। এখন কিন্তু আমি পাউরুটিগুলো শুধু এক সাইডের মধ্যে এই বাটার ও চিনির মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। দেখুন এখানে সবকটা পাউরুটি আমি রেডি করে নিয়েছি। এবার পাউরুটিগুলো ভাজার জন্য আমি এখানে একটা তাওয়া নিয়েছি। তাওয়াটা যখন গরম হয়ে আসবে তখন পাউরুটির যে সাইডগুলো আমি বাটার ও চিনি লাগিয়ে রেখেছিলাম সেই সাইডটা তাওয়ার উপর দিয়ে দেব।
এখন পাউরুটির ওপরের সাইড গুলো আমি ওই বাটার ও চিনির মিশ্রণটা খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এই বাটার ও চিনির মিশ্রণটা একটু বেশি করেই লাগিয়ে দেবেন, তাহলে দেখবেন খেতে আরো বেশি ভালো হয়। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। দেখুন এখানে সব পাউরুটি গুলোর ওপরে কিন্তু বাটার ও চিনির মিশ্রণটা লাগিয়ে নিয়েছি। আর পাউরুটি গুলো একদিকটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। স্প্যাচুলার সাহায্যে পাউরুটি গুলো উল্টে দিচ্ছি, যাতে দুই দিক থেকে বেশ লাল লাল করে ভাজা হয়ে যায়। আর এই পাউরুটি গুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, না হলে কিন্তু পাউরুটি গুলো খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। দেখুন এখানে সব পাউরুটি গুলোই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এক এক করে পাউরুটি গুলো আমি তুলে আলাদা জায়গার মধ্যে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজলে পাউরুটি গুলো দেখবেন একদম টোস্টের মতো মুচমুচে হয়ে যাবে। পাউরুটির টুকরোগুলো আমি হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতেই পারছেন যে পাউরুটি গুলো কতটা মুচমুচে আর খাস্তা হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে এই পাউরুটির টুকরোগুলো কেটে আমি দুভাগ করে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি সব পাউরুটির টুকরোগুলো কেটে দুভাগ করে নেব। আপনারা চাইলে কিন্তু লম্বা লম্বি ভাবেও কেটে নিতে পারেন। আমি এখানে একটু ত্রিকোণ ভাবে কেটেছি, যাতে এই ডেজার্টটা দেখতে পেস্ট্রির মতো লাগে। দেখুন এখানে সব পাউরুটির টুকরোগুলো কেটে নিয়েছি, আর আমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাও আমি নিয়ে নিয়েছি। এবার একটা করে পাউরুটির টুকরোর মধ্যে এই আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি পরিমাণে দিয়ে দেবেন না, যেন এর থেকে পড়ে না যায়। দেখুন এখানে সবকটা পাউরুটির উপরে কিন্তু আমের মিশ্রণটা দিয়ে দিয়েছি। দেওয়া হয়ে গেলে আর একটা করে পাউরুটির টুকরো এর উপর থেকে দিয়ে দেব। আবারও কিন্তু এই পাউরুটির টুকরোগুলোর উপর আমের মিশ্রণটা দিয়ে দেব। ঠিক আমরা যেমন ভাবে স্যান্ডউইচ তৈরি করি সেইভাবেই কিন্তু এগুলো তৈরি করে নিতে হবে। প্রথমে একটা করে পাউরুটির টুকরো, তার উপর আমের মিশ্রণ, তার উপর আবার একটা পাউরুটির টুকরো, আবার উপর থেকে আরো কিছুটা করে আমের মিশ্রণ। দেখুন এখানে এক এক করে সব ম্যাঙ্গো ব্রেড ডেজার্টটা আমি তৈরি করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে এই ম্যাঙ্গো ব্রেড ডেজার্টটা সাজিয়ে নিচ্ছি, যাতে এটা একটু দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। তার জন্য আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা আমের টুকরো। এখন কিন্তু বাজারে খুব ভালো ভালো পাকা আম পাওয়া যাচ্ছে, তাই আর একদম বেশি দেরি না করে আম দিয়ে এই দারুণ স্বাদের ম্যাঙ্গো ব্রেড ডেজার্টটা বানিয়ে নিতে পারেন। ছোট থেকে বড় সকলেরই কিন্তু এই ম্যাঙ্গো ব্রেড ডেজার্টটা খেতে বেশ ভালো লাগবে। তো আমার এই দারুণ স্বাদের ম্যাঙ্গো ব্রেড ডেজার্টের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।